जय जय निताई गौर छुटनति प्रीति प्रेमा हरि हरि बलवा हरि हरि बोलो कृष्ण प्रेमा हरि हरि बलवा हरि हरि बोलो बोलियो प्रेम से कहो राधे श्री कृष्ण बोले प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे करताल हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे জয় নিতাই, জয় রাধেশ্যাম, হরি বল।
আপনারা যারা দাঁড়িয়ে কথা বলতেছেন কৃপা করে সবাই আসলে বসুন, তাহলে আমরা দুটি কৃষ্ণ কথা শুনতে এবং বলতে একত্রিত করতে পারবো। আপনারা হইচই না করে আমাদেরকে কিছু সময় দিন। রাত 8টা হয়ে গেছে, ক্রমান্বয়ে আমাদের এক এক করে অধিবাস কীর্তন শুরু হবে, তাই আমাদেরকে 30-40 মিনিট সময় দেওয়ার জন্য আপনাদের চরণে বিনীত প্রার্থনা। আপনারা কৃপা করে সবাই বসবো সেই আশা করছি। সবাই সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরুং বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সর্বরঘুনন্দিতং তং সজীবং সাধুতং সবদূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণপদং চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগদ্ধিপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বৃন্দাবৈ তুলসীদেব প্রিয়া ওই কেশবস্য বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্তায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রিপ্লেট নাই। কলির পতিত পাবন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান, কোন নাম প্লেট নেই। আপনাদের কীর্তনের কলির পতিত পাবন শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব স্থান চিন্ময় শ্রীহট্টের বিশ্বনাথ উপজেলাধীন সমসপুর গ্রামের আয়োজিত হরিকথা আস্বাদনে মহেন্দ্র যুগ রক্ষণার্থে সবাই সমবেত হয়েছেন। সবার শ্রীপাদ পদ্মে মাথা রেখে আমি অকৃতীয় ভজন শতকোটি বৈষ্ণবের অনুমতি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। প্রথমত শাস্ত্র বলছে, তিলক যদি না থাকে বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ্য বেঁধে বলে। আজকের এই মহিতি অনুষ্ঠানের 28তম বার্ষিক, তাই অষ্টপ্রহর লীলা সংকীর্তনে যারা একান্তই ব্রতী হয়েছেন, এটা আমাদের সৌভাগ্য। আপনারা এই ব্রতী হওয়ার জন্য আমরাও এখানে আসার সৌভাগ্য লাভ করতে পেরেছি। তাই আপনাদের মতো ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হতে পারে না। মায়েরা একটু কোমল মন কেন, একটু সুন্দরভাবে হাসি খুশি থাকতে হবে। আপনারা যত দুষ্ট থাকবেন কৃষ্ণ তত কষ্ট পাবেন। আপনারা আমাদের সাথে সাথেও হাততালি দিতে হবে, কথার মধ্যেও হা না বলতে হবে, তবেই বুঝতে পারবো আমাদের সার্থকতা। হরি বল। তাই শাস্ত্র বলছে, তিলক যদি না থাকে বিপ্রের কপালে, সেই কপাল শ্মশান সদৃশ্য বেঁধে বলে। তাই আমাদের প্রত্যেকের কপালে তিলক আছে তো? একদিন দেই না প্রত্যেক দিন দেই? আমার গীতা পাঠ আপনাদের ভালো লাগবে না, কারণ কি আমি একটু রুক্ষ স্বভাবের। প্রথমত আমি গীতা ভাগবত খুলতে গেলে নৈতিক আচরণ ফলো করতে হবে। আমরা নর্মালি জানি গীতা পড়ো ভাগবত পড়ো ঘরের খবর লইছনি, আর ভাগবত পড়ে কেউ ভগবান রে পাইছনি। হরিবল। ভগবত পড়ে ভগবান পাওয়া যাবে না, কিন্তু এই আসলের মধ্যেই ভগবান আছেন। হরি হরি বল। যেখানে হয় নাম সংকীর্তন, এই তো বৃন্দাবন, তার বাইরের বৃন্দাবন কোথাও নেই। শ্রীমদ্ ভাগবতে প্রবেশ করতে গেলে আমাদের নৈতিকতা জানতে হবে বাবা মায়েরা, যে কিভাবে আমাদের কিছু রুলস রেস্ট্রিকশন থাকে। আপনারা অনেক বছর পদার্পণ চলে গেছেন, কোথাও পাঠক আসলে পাঠককে রিসিপশন করতে হয়, গলায় মালা পরিধান করতে হয়, কপালে তিলক দিতে হয়। এগুলো আপনারা আজকাল কালক্রমে ভুলে যাচ্ছেন। হয়তো হ্যাঁ একজনকে দিয়েছেন, কিন্তু প্রত্যেকেই দিতে হবে। যেখানে আসবেন একজন ব্যাস আসনে যে বসেন, ওনাকে আমরা ভগবানের পরের প্রিয়জন হিসাবে আমরা জানি। তাই আমাদেরকে জানতে হবে এই জায়গায় যিনি বসবেন উনি ব্যাসদেব, এই জায়গায় বসে যিনি কথোপকথন করবেন উনি ব্যাসদেব। এই আসনটা ব্যাস আসন। এই আসনকে আমাদের সম্ভাষণ জানাতে হবে। হরিনামের মালা, চন্দনের ফুটা, গলায় তুলসীর মালা, এগুলা দিয়ে রিসিপশন করতে হয়। আপনারা কর্তব্য করেছেন, ওই জায়গায় বরণ রেখেছেন, এগুলা কিন্তু বড়ই দুঃখজনক।
আপনাদের সবার প্রতি অনুরোধ, আপনারা সবাই হয়তো ভুল হতেই পারে আমাদের, কিন্তু এগুলা রিসেপশন নয়। আমরা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে যাচ্ছি, দেশান্তরে যাচ্ছি, প্রত্যেক জায়গায় আমাদের সিলেটের অজ্ঞতা আমাদের রয়েই যায়। আপনারা আমরা দোষী একা নয়, আমরা সিলেটের অজ্ঞতা রয়েই যায়। তাই আমাদের প্রত্যেকে আমি বিশেষ কৃপা করব, যিনি আজকের বৈষ্ণব আছেন উনি আমাকে রিসিপশন করার জন্য আমি ওনাকে রিকোয়েস্ট করব। এখানে গীতা পাঠ করার আগেই আমাকে মালা এবং চন্দন দিয়ে সম্ভাষণ জানানো উচিত, তাছাড়া গীতা খুলে আমি কিছু বলতে পারবো না, এটা আমার অজ্ঞতা। আপনারা এত কষ্ট পাইলে আমাকে বৈষ্ণবী অপরাধ হতে মার্জনা করবেন। এই ক্লাস আমরা শিখি নাই, আমরা শিখেছি বৈষ্ণবকে স্বাগত জানাতে হয় ফুল এবং চন্দন দিয়ে, তার বাইরে কোথাও রিসিপশন হয় না। আপনারা, আমি এখানে বসে আছি, আপনারা কেউ জান নাই আমাকে দেখতে, দুজন ব্যক্তি গিয়েছিলেন, আমি খোঁজ করে নিয়েছি। এগুলো আসলে বড়ই দুঃখজনক, কারণ হচ্ছে আপনারা টাকা খরচ করছেন, কিন্তু যার মাধ্যমে এই অনুষ্ঠান পরিচালনা হবে তাকে রিসিপশন না করতে পারলে অনুষ্ঠান বৃথা। যাই হোক, আর দীর্ঘায়িত করছি না, যে এটা আমাদের ঠিক হয়ে যাবে আশা করছি, সমস্যা নেই। আপনারা অনেক গুণীজন আছেন, সমস্যা নেই। শাস্ত্র বলছে তিলক যদি না থাকে বিপ্রেরও কপালে, যে কপালে তিলক থাকে না মায়েরা সেই কপাল শ্মশান সমতুল্য। এই কপাল ঘুম থেকে উঠে আমাদের ভালো কিছু হয় না কেন, আমাদের প্রত্যেকের প্রতিশ্রুতি থাকে। ভালো কিছু হতে গেলে তো ভগবানের চরণে গিয়ে বসতে হবে। ডিটারজেন্ট দিয়ে কাপড় যেরকম পরিষ্কার করি, এই কপাল পরিষ্কার করতে গেলে লোলাতে তিলক ধারণ করতে হবে, আমাদের দাদুর সঙ্গে তিলক ধারণ করতে হবে, বৈষ্ণব সাজতে হবে। শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভ মাত্রে সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এক বিন্দু সাধু সঙ্গ করলে সবাই সাধু হয়ে যায়। হরি হরি বল। আজকে আপনারা সবাই সাধু, কিন্তু এখানে সাধুর বাইরে কেউ নয়। তাই আজকে আপনারা সাধুর পরে শেষে কিন্তু সবাই সাধু। হরি বল। এই যে ছোট্ট ছোট্ট শিশু নারায়ণ মণ্ডলী কৃষ্ণ কথা শোনার জন্য ওরা বসেই সুন্দর করে আসছে। আমাদের সনাতন শব্দের অর্থ চিরন্তন। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি বলতো? হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ধর্মগ্রন্থের নাম কি? বেদ। আমরা কালের প্রভাবে এগুলো ভুলে যাচ্ছি। তাই আমাদের সনাতন ধর্মে সনাতন শব্দের অর্থ চিরন্তন, যা ছিল বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। আমরা এমন একটা ধর্মগ্রন্থে জন্মগ্রহণ করেছি, ধর্মে জন্মগ্রহণ করেছি, নিজেকে প্রাউড ফিল করতে হবে, আমি সনাতনী। এই পৃথিবীতে জন্মেছি যখন মৃত্যু অনিবার্য হবেই। আমরা জানি মক্কার আব্দুল গফার ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছেন, আমাদের পরম পুরুষ ব্রহ্মচারী লোকনাথ ব্রহ্মচারী ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছেন। আমরা একদিন চলে যাব। এই পৃথিবীতে কেউ চির অমর বা অম্লান হয়ে আসি নাই, একদিন চলে যেতে হবে। তাই আমাদের থেকে যাবে কি? আমাদের ভালোবাসা, আমাদের কর্ম, এই কৃতকালগুলো চলে যাবে। আজকে এখানে সবাই পাগল। আপনারা কি কেউ ভালো আছেন? সবাই পাগল, কেউ বাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, কীর্তনের পাগল। এখানের মধ্যে একজন শ্রেষ্ঠ পাগল, যিনি এই বৈষ্ণব পাগল। উনি ভগবানকে ভালোবেসে জীবন যৌবন সবকিছু কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করেছে। ওনার মতো শ্রেষ্ঠ পাগল হয় না। হরি হরি বল। শ্রেষ্ঠ পাগল। আমরা হচ্ছি আসক্ত পাগল। বাবা আমার বাড়ি চাই, হে কৃষ্ণ আমার টাকা চাই, আমার এই চাই, একচুয়ালি কলা দেবো, একচুয়ালি বাতাসা দেবো, আমার বাচ্চাকে এমএ পরীক্ষায় পাস করিয়ে দাও, বিদেশে নিয়ে যাও। কামনা বাসনা আসক্ত। ভগবান কি বলছে গীতাতে? কর্মের আশা কর্ম করে যাও, ফলের আশা বাদ দিয়ে। আমি গীতার শ্লোক অনর্গল বলে গেলাম, এখান থেকে কোনো পার্সেন্টেজ পাইলাম না। আপনারা ঘরে ঘরে কীর্তন দেন, কীর্তনে যান, এখান থেকে আপনারা কতটুকু স্যাটিসফাইড হয়েছেন বলুন। এই সনাতনী আজকে আমাদের অধঃপতনের কারণ হচ্ছে অজ্ঞতা।
হ্যাঁ কি না? কীর্তনে যান, বাড়িতে নিয়ে যান, কীর্তনী কিভাবে নাচে, পাঠক কিভাবে গান গায়, ওগুলো ফলো করেন আপনারা, ওইগুলো আপনারা ফলো করেন। আমাদের অজ্ঞতার কারণে আজকে আমরা এই অধঃপতন হয়েছে। আমাদেরকে অ্যাক্টিভিটি হতে হবে। তাহলে কিভাবে? হরে কৃষ্ণ মহামন্ত্র। কলিকালে কি আছে? ত্যাগ, যজ্ঞ, দান, ধ্যান, তপস্যা সবকিছুর মধ্যেই হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এই কৃষ্ণ নাম এমন একটি জিনিস, মায়া মায়া আমাদেরকে ঝাঁপিয়ে ধরে। দেখুন পৃথিবীতে আমরা এসেছিলাম, ভগবানকে কত কিছু বলছিলাম, হে ভগবান আমরা জন্মের পরে তোমার কাছে যাচ্ছি, গিয়ে তোমাকে আমরা তুমি যা বলবে তাই করবো। এটার প্রশ্নটা হচ্ছে মুখ দিয়ে কেন করা হয়? আমরা যখন সপ্তম মাস বয়সে মাতৃ জঠুরে থাকি, আমি লিখে নিয়ে আসছি কিছু স্টেপ আপনাদেরকে তুলে ধরার জন্য। আমরা যখন মাতৃ জঠুরে থাকি, 10 মাস 10 দিন যখন মাতৃ জঠুরে থাকি, সপ্তম বয়সে ভগবান এসে আমাদেরকে পরীক্ষা করে বলে, হে বৎস তুমি কি পৃথিবীতে যাবে না? তখন সে বলে, আমি পৃথিবীতে যেতে চাই না প্রভু, আমাকে পৃথিবীতে যেতে দিয়েন না। তখন ভগবান বলে, আরে বাবা তুমি না গেলে তোমার মাতৃ করবে, তুমিও মারা যাবে, তোমার মাও মারা যাবে। এক কাজ করো, তুমি এই পৃথিবীতে চলে যাও, তোমাকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি। তোমাকে 2টা হাত, 1টা কর্ণ, 2টা কর্ণ, 1টা নাসিকা, সব কিছু দিয়ে আমি পরিপূর্ণ করে দিচ্ছি। কিন্তু একটা জিনিস তোমাকে কি দেবো জানো? তোমাকে আমি 2টা চক্ষু দিচ্ছি, কিন্তু তোমার 3টা চক্ষু হবে। 3টা চক্ষু হবে। এখন আছে আমাদের যে 2টা চক্ষু, এই চক্ষু দিয়ে আমরা কি সবকিছু দেখতে পাই? আপনারা কি চোখে দেখতে পাও বাবারা? পাও? চোখে দেখো। এই চক্ষুগুলোর নাম হচ্ছে চর্মচক্ষু। আর যেটা ভগবানকে লবণ দিয়েছি কিনা ভূমনৈবিত্যের মধ্যে, এটা হচ্ছে দিব্য চক্ষু। হরি হরি বল। ওই চক্ষু দিয়ে ভগবানের সাথে কানেক্টেড হওয়া যায়। ওয়াইফাই থাকলে যেরকম মোবাইল চলে, তদ্রূপ এই চক্ষু থাকলে ভগবানের সাথে কথা চলে। এই চক্ষু আমাদের সজাগ না হওয়ার আগ পর্যন্ত আমরা এই জীবনকে সার্থক করতে পারবো না। হরি হরি বল। আমার কথা আপনাদের খারাপ লাগবে, আমি বারবার বলছি, আপনারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু এই কথাগুলো তুলে না ধরলে আমার মনের আকুতি চলে যাবে না। গীতার মধ্যে প্রবেশ করতে গেলে এই ন্যূনতম জ্ঞানগুলো আমাদের থাকা উচিত। এই কথাগুলো গীতার বাইরে নয়। আমরা দিনের পর দিন, মাসের পর মাস এই ক্লাসগুলো করতে করতে এই কথাগুলো আমরা আয়ত্তে নিয়ে এসেছি। এগুলা আপনার আমার সবার মুখস্থ জানা, কিন্তু আপনার মধ্যে থেকে এগুলো বের হতে পারবেন না, বের করতে পারবেন না। তাই এই যখন ভগবান বলছেন তুমি যাও পৃথিবীতে, তোমাকে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তখন ভগবানকে বলে, হে ভগবান আমি যাচ্ছি। এসে আমরা যখন জন্ম হয়, মাতৃ জঠুরে আসার পর থেকে, জঠুর থেকে আসার পরে মা বলে, মনারে সোনারে কাঁদিস না, এরকম বলে না? বাচ্চা কিভাবে কান্না করে? ওয়া ওয়া এরকম কান্না করে না? তখন সেই বাচ্চাটা কান্না করে, অনা অনা অনা, মানে বলে আমি যখন জন্মের আগে যাকে দেখে এসেছিলাম সে তো অনা, উনি কোথায়? আমার ওনাকে এনে দাও, লাগবে। তাকে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ, ওনাকে ডাকে, কোন বাচ্চা ওনাকে পায় না, মা মনারে সোনারে জাদুরে বাচ্চারে বলে বড় করে দেয়। এত করে ভগবান ভুলে যায়। তারপরে যা হয় তা খায়, দিনের পর দিন যায়, বয়স যায়, কিশোর কৈশোর সব কিছু যায়। বার্ধক্য যখন আসে তখন আর সময় চলে যায়, তখন কি হয়? মৃত্যুর সময় আসে, তখন আমাদেরকে ভাই বন্ধু সকলে ধাও করে বানালে সবাই আগুনে পোড়ার জন্য প্রস্তুতি নেয়। নাম হয় লাশ। তখন আর নাম পাঠক পাঠিকা গায়ক গায়িকা কিচ্ছু থাকে না, নাম হয় লাশ বাবারা। ওই লাশটাকে তখন ঘর থেকে বের করে বাইরে রাখা হয়, ঘরে আর স্নান হয় না। আর আমরা এই দেহ নিয়ে কত আমিত্ব গৌরব, কত না বাহাদুরি আমরা করেছি, করি না? অনেকের গায়ের বল, মনের বল জোর থাকলে কত ধরনের স্পিডলি কথা বলতে পারে, দেখবেন আছে না? কিন্তু সৎ সাহস নিয়ে কৃষ্ণ কথা বলার মতো সেই এবিলিটি ওর মধ্যে থাকবে না।
কারণ কি, আমরা সবসময় শিখেছি সেভাবে। তাই আমাদেরকে প্রত্যেকটা সনাতনীকে, প্রত্যেকটা শিশুদেরকে আমরা গড়ে তুলতে হবে আদর্শ ভক্ত হিসাবে। কিভাবে? স্ব কর্তব্য পালন করে যিনি আমাকে ভজনা করে সে আমার প্রকৃত ভক্ত। ভগবান বলছে কি, সে আমার প্রকৃত ভক্ত। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, উপরে প্রকাশ হন গুরুরূপ ধরি। তাই আমাদের সদ্গুরুর চরণে আশ্রয় নিতে হবে। সদ্গুরুর চরণে আশ্রয় নিলে আমাদের জীবনটা সার্থক হবে। তাই আমাদেরকে প্রত্যেককে অ্যাক্টিভিটি নিতে হবে। এই অ্যাক্টিভিটি না থাকলে আমরা জীবনে সুখী হতে পারবো না। আপনারা এখানে এসে যদি পরিবর্তন না হন মায়েরা বাবারা, তার থেকে আর অজ্ঞতা কিছু আছে? এত টাকার আয়োজন, এত টাকার কীর্তন, এখান থেকে তো আমাদের পরিবর্তন হতে হবে, হবে না? এখান থেকে আমাদের অবভিয়াসলি পরিবর্তন হতে হবে। এখানে এসে যদি এই দেহে এবং মনের পরিবর্তন না হয়, এখানে আসা আমাদের কোনো লাভ হয় না। এখানে দেখুন আজকে কীর্তনের আয়োজন আড়ম্বর আরম্ভ, কিন্তু কয়জন? কালকে পাবেন হাজার হাজার মানুষ, কালকে মানুষটা, কিন্তু পাটের মধ্যে সব জায়গায় মানুষ কম থাকে। তাই আমাদের সবসময় আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, সবসময় কৃষ্ণ নাম করতে হবে। কিভাবে? মনের আনন্দে নাম করতে হবে। আমাদের হরিনামের জপতরি আছে না, এই জপতরির মধ্যে সুরমালা জপ করতে হবে, বাধ্যতামূলক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। কলিকালে নামের বাইরে, জপের বাইরে কোনো শাস্ত্র নেই। যা কিছু শুরু এবং শেষ হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে। কলিকালে হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে, কলিকালে মহামন্ত্র দিয়ে শুরু করতে হবে। তাই কলিতে হরিনাম জীবেরই পরিত্রাণ, একবার বলো রে মধুমাখা হরির নাম একবার বলো রে। আপনারা, আমি অনেক প্রসঙ্গ কথা বলতে চেয়েছিলাম, 2 ঘন্টা সময় পেলে আমার জন্য খুব ভালো হইতো, কিন্তু আমি এখন তৃপ্তিও পাচ্ছি না, আপনারাও মজা পাবেন না। এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। কারণ হচ্ছে কিছু কথা বলতে গেলে সময়ের দরকার। আমরা টেলিফোনে বলি হ্যালো, বলি না? বলো হ্যালো শব্দের অর্থ কি বলো তো বাবারা? বলো। হ্যালো শব্দের অর্থ হচ্ছে অহে। আমরা যদি অহে না বলে হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই একবার করে বলতাম, তাহলে একবার করে সারাদিন আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ হয়ে যেত। আমরা একটু ভজনের মধ্যে যাই, একটু ভজন দিয়ে, শীত সময় তো একটু আনন্দ পেতে হবে। এই দেহ শরীরের নাম মহাশয়, যতই সইবেন ততই সয়। তাকে একটু তালি দেবেন, করে তালি দিলে হাতের অশুভ রেখা নষ্ট হয়ে যায়। তাই প্রস্তুতি নেবেন, করে